শীতের বেলা উঠানেতে আনমনা হয়ে বসে রোদ পোহাতে পোহাতে মেঘের দিকে তাকিয়ে দেখি কি যেন এক মেয়ের মতো বটে। এ বাবা, মেঘের ভেতর মেয়ে? হ্যাঁ, মেয়েই তো বটে। সত্যি নাকি স্বপ্ন ভেবে দুহাত বোলাই চোখে। সে যে বড় আজব কাণ্ড, বলবো কি আর মুখে। পরনে তার ছেঁড়া জামা, রুক্ষ শুষ্ক গা, মুখটা বড় করুণ ছিল, হাসি ছিল না। মেঘের ভেতর মাঝে মাঝেই দিচ্ছিল সে উঁকি, কিন্তু আমার চোখ পড়তেই দিল আমায় ফাঁকি। মনটা আমার ব্যাকুল হলো তাকে দেখার জন্য। কাতর স্বরে ডাকলাম তাই, ও মেয়ে, আমায় দেখে কোথায় গেলে? সামনে এসো, দেখা দাও। তোমার সাথে দেখা হলে জীবন হবে ধন্য। মেয়েটি বড় করুণাময়ী, তাই তো সে আমার ব্যাকুলতা দেখে হঠাৎ করেই বেরিয়ে এলো মেঘের ভেতর থেকে। তাকে দেখে আমার মনে প্রফুল্লতা জাগে। প্রশ্নটা করে ফেললাম কিছু বলার আগেই, কে গো তুমি? কোথায় বাড়ি? মেঘের ভেতর বাঁধছো আড়ি? ওখানে তুমি কিভাবে গেলে? পথ ভুলেছ? মা বাবা কোথায়? তোমার মুখে বিষণ্ণতা কেন? বলতে পারো সবই তুমি, আমায় আপন বন্ধু ভেবে। এ কথাটা শুনে পরেই উঠল সেচে কেঁদে। ফুঁপিয়ে ফুঁপিয়ে বলতে লাগলো, আমি হলাম মেঘবালিকা, আমার বাড়ি আকাশপুরী। ওখানেতেই মা বাবা আছেন, বন্ধু আছে। এটা বলেই আবার সে উঠল কেঁদে। আমি বললাম, তাহলে তুমি কাঁদছো কেন? সে বলল, আমি যে গো পথ ভুলেছি। এটাই আমার নিজের রাজ্য, কিন্তু সেটা ছোট তো নয়। খেলতে খেলতে বাড়ি ছেড়ে অনেক দূরে পৌঁছে গেছি। আজকে নিয়ে 25টা দিন কারোর সাথে হয়নি দেখা। আকাশ থেকে মুখ বেরোতেই পেলাম কেবল তোমার দেখা। তোমায় দেখে আমার মনে জাগলো আশার আলো। শ্যামলা বরণ মুখটি দেখে লাগলো বড় ভালো। তাই তো তোমায় উঁকি মেরে দেখছিলাম মাঝে মাঝে। তুমিও আমায় ফেললে দেখে আমার দেখার মাঝে। সে তো সবই ঠিকই আছে, কিন্তু এখন মেঘবালিকা তোমার বাড়ি নয় তো কাছে, তোমার মাও চিন্তায় আছেন। তাহলে বাড়ি কিভাবে যাবে ভেবেছ কিছু? ভাবছি বন্ধু, কি যে করি। আচ্ছা, যদি পথ বলে দিই, সেই পথেতে পাবে খুঁজে? সে পথ কি পৌঁছে দেবে তোমার বাড়ি আকাশপুরী? আচ্ছা, তবে বলো শুনি, কোন পথেতে যাব আমি? তবে এই কথা মনেতে মানি, তোমাকে ভালো মানুষ জানি। শুনবো তাই তোমার কথা, বলো দেখি সেই দিশার পথ। আকাশ মাঝে ভেসে ভেসে যাচ্ছিল এক সাদা মেঘের দল। তাদেরই পিছু করে যাচ্ছিল একদল সাদা বক। মনে হলো এরাই পারে মেঘবালিকাকে পৌঁছে দিতে তার বাড়ি ওই আকাশপুরী। আমি তারস্বরে বলে উঠলাম, ও বকের দল, আরজি আছে তোমাদের কাছে। অনুমতি দিলে বলতে পারি, শোনার মতো সময় আছে? বলতে পারো, শুনতে পারি। কিভাবে বলো উপকার করি? ভালো কাজ করতে পারলে পরম ধন্য মনে করি। আচ্ছা বলি, শোনো তবে। আমার বন্ধু পথ ভুলেছে, ওর বাড়ি ওই আকাশপুরী। বলতে পারো কোথায় সেটা? নিয়ে যেতে পারো ওকে হোতা? কোথায় আছে সে সুন্দরী? আমরা জানি আকাশপুরী। নীলাম্বরের বাড়ির পাশে ওই যে বড় নীলতটিনী, তার পাড়েতেই বিরাট জায়গা, দেখতে যেন বিশাল তরী। তারই তো নাম আকাশপুরী। সেটাই মোদের আনাগোনা, কোথাও যেতে নেই কোমানা। সব জায়গায় আমরা জানি। এখন বলো কোথায় রানী? ওই যে বন্ধু মেঘবালিকা, শুনলে তো গো বকের কথা। এবার তুমি স্বস্তি পেলে? বকের সাথেই যাও গো চলে। ধন্যবাদ বন্ধু আমার, তোমায় আমি রাখবো মনে। আবার আমি আসবো যেন, তাকিয়ে থেকো আকাশ পানে। ঠিক 10 দিন পরে আবার আমায় ডেকো, দেখতে পাবে
এই সময়েই এই স্থানেতেই ভাবলে তুমি আমায় পাবে। আমি হলাম মেঘবালিকা, মেঘের মাঝেই থাকি, সাদা কালো মেঘের মাঝেই মুখটা ঢেকে রাখি। তোমার মতো বন্ধু পেয়ে আজকে হলাম খুশি। বন্ধু বকের সাথে তবে এবার আমি আসি। ভালো থেকো বন্ধু আমার, আমায় মনে রেখো, আবার মোদের দেখা হবে, এই আশাতেই থেকো। মেঘবালিকা এসব বলে অনেক দূরে গেল চলে। ভাবতে ভাবতে এসব মনে অশ্রু এলো চোখের কোণে। কি জানি আর পাবো কি দেখা। বলল বন্ধু আসবে আবার, সে কথা কি সত্যি হবে? সত্যি বন্ধু আসবে কবে? বলতে পারো তোমরা কি কেউ আবার কবে হবে দেখা? মেঘবালিকা আসবে আবার আকাশ পানে একা একা। অপেক্ষাতেই থাকলাম আমি তোমার বাণী চেয়ে। তুমি বন্ধু আসবে আবার আমার বন্ধু হয়ে।